আপনার কি ঘাড়ে ব্যথা অনুভব হয়? সেই ব্যথা কি ঘাড় থেকে হাতের দিকে যায়? আপনি কি দীর্ঘ সময় মোবাইল ফোন ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন? আপনি কি জানেন আপনি অজান্তেই আপনার মেরুদণ্ডের উপরে 15 থেকে 20 কেজি ওজনের একটা চাপ সৃষ্টি করতেছেন? আমি আরিফুল ইসলাম, চিফ ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদেরকে আমি দেখাবো দীর্ঘ সময় মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করার ফলে যে সমস্যাটা হয় এটা থেকে উত্তরণের সঠিক সমাধান। চলুন দেখি এবারে সায়েন্স কি বলে। সাধারণত আমাদের মাথার ওজন 5 কেজি হয়ে থাকে এবং আমরা যখন এই মাথাটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন মোবাইল ইউজ করি বা কম্পিউটার টিপি, তখন এই মাথার উপরে আমাদের 15 কেজি লোড পড়ে এবং আমরা যখন 60 ডিগ্রি সামনের দিকে ঝুঁকে মোবাইলটা ব্যবহার করি তখন 27 কেজি আমাদের মাথার উপরে লোড পড়ে। লোড পড়ার ফলে যে সমস্যার সৃষ্টিটা হয় এটাকে আমরা বলি টেক্স নেক সিনড্রোম। এই টেক্স নেক সিনড্রোম চেনার উপায় বা লক্ষণ, এই লক্ষণ হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা করবে, হাত ঝিনঝিন করবে, হাতের শক্তি কমে যাবে, মাথা ব্যথা হবে। আপনাদেরকে দেখাবো 3টি ম্যাজিক এক্সারসাইজ। এই এক্সারসাইজ করলে আপনারা টেক্স নেক সিনড্রোম থেকে বাঁচতে পারবেন। তো 1 নম্বরটা হবে যে সিন ট্যাগ এক্সারসাইজ, আরেকটা হচ্ছে শোল্ডার বা স্ক্যাপুলার স্কুইজ এক্সারসাইজ, আর থার্ড ওয়ান হচ্ছে আপনার এইটা নেক স্ট্রেচিং এক্সারসাইজ। তো চলুন এখন আমরা আপনাকে দেখাই যে এই এক্সারসাইজগুলো আপনারা কিভাবে করবেন। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে চিন ট্যাগ এক্সারসাইজ। এই চিন ট্যাগ এক্সারসাইজ আপনারা যখন করবেন তখন ফার্স্টে আপনার এরকম একটা আঙ্গুল এরকম এই চেনের সাথে দিয়ে রাখবেন এবং যে আপনার হেডটা আছে এটা ব্যাকওয়ার্ড এভাবে নিয়ে যাবেন, আবার সামনের দিকে নিয়ে এসে এটার সাথে লাগাবেন, আবার এভাবে ব্যাকওয়ার্ড নিয়ে যাবেন, আবার সামনের দিকে লাগাবেন। এভাবে আপনারা এটা 10 বার করবেন। 10 বার করার পরে আপনারা 1 মিনিট রেস্ট নেবেন, তারপরে আবার 10 বার করবেন, এইভাবে 20 বার করবেন। তারপরে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে শোল্ডার বা স্ক্যাপুলার স্কুইজ এক্সারসাইজ। শোল্ডার বা স্ক্যাপুলার স্কুইজ এক্সারসাইজ করতে গেলে আপনাদের এরকম সোজা হতে হবে। সোজা হওয়ার পরে আপনার হাত দুটো এরকম করে রাখবেন, তারপরে শোল্ডার দুইটা আপওয়ার্ড এরকম উঁচু করবেন। করার পরে আপনারা এটা ব্যাকওয়ার্ড পিছনের দিকে এভাবে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনারা 5 সেকেন্ড এভাবে হোল্ড করে ধরে থাকবেন এবং 5 সেকেন্ড হোল্ড করে ধরে থাকার পরে আবার আপনারা সামনের দিকে ছেড়ে দেবেন। আবার এভাবে আর উঠাবেন, উঠানোর পরে আবার পেছনের দিকে এভাবে নিয়ে যাবেন, আবার 5 সেকেন্ড হোল্ড করবেন। করার পরে এইভাবে আপনারা 10 বার করবেন। 10 বার করার পরে আপনারা 1 মিনিট রেস্ট নেবেন, নেওয়ার পরে আবার 10 বার করবেন। তো তারপরে এখন 3 নম্বর যেটা এক্সারসাইজ সেটা হচ্ছে নেক স্ট্রেচিং এক্সারসাইজ। নেক স্ট্রেচিং আমরা কীভাবে করবো? আমাদের বাম পাশের হাত দিয়ে ডান পাশে এইদিকে হাত দিয়ে এরকম করে নেকটাকে এরকম স্ট্রেচিং দিব। এটাকে আমরা 5 সেকেন্ড হোল্ড করে রাখবো এবং তারপরে আবার ছেড়ে দিব। আবার আমরা এরকম করে 5 সেকেন্ড হোল্ড করে রাখবো, রাখার পরে আবার ছেড়ে দিব। তারপরে আবার দেখা যাবে ডান হাত দিয়ে আবার বাম পাশে এরকম করে ধরে 5 সেকেন্ড হোল্ড করে রাখবো, আবার ছেড়ে দিব, আবার 5 সেকেন্ড হোল্ড করে রাখবো, আবার ছেড়ে দেবো। এইভাবে 10 বার করবেন। 10 বার এই পাশে 10 বার, এই পাশে 10 বার, এইভাবে 20 বার করলে আপনারা এটা থেকে একটা অনেক ভালো। এ সকল এক্সারসাইজ করার পরে আপনি যখন ভালো হয়ে যাবেন তখন আপনারা যদি সঠিক লাইফস্টাইল ফলো করেন তাহলে এটা বারবার হবে না। তো সঠিক লাইফস্টাইল বলতে আপনারা যখন মোবাইল ইউজ করবেন তখন সোজাসুজি চোখের লেভেলে রেখে মোবাইলটা ব্যবহার করবেন এবং আপনারা যখন ল্যাপটপ ব্যবহার করবেন তখন ল্যাপটপের স্ট্যান্ড ব্যবহার করবেন বা ল্যাপটপের নিচে বই ব্যবহার করবেন, যাতে এটা আপনার বেশি এরকম চাপও হয়ে ব্যবহার করতে না হয়। ইউটিউব সাথে থাকে আপনারা এইভাবে সোজা হয়ে বসে সঠিকভাবে সেটা ইউজ করতে পারেন। তবে আরেকটা সতর্কবার্তা আপনাদের দিয়ে থাকি যে আপনারা অনেক সময় ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখে অনেক ব্যায়াম করতে থাকেন। তো এটা হচ্ছে আপনাদের যখন দেখবেন হাত ঝিমঝিম করতেছে, সাথে সাথে আপনার হাত অবশ হয়ে যাচ্ছে, তখন এগুলা ফেসবুক দেখে ভিডিও দেখে আপনারা এক্সারসাইজ না করে একজন নিকটস্থ ডক্টর বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে পারেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।